সবাই খুব আশান্বিত ছিলাম, বিশেষ করে ডক্টর ইউনূসের মতো এরকম একজন সম্মানিত লোক, সারা বিশ্ব তাকে চেনে, আমরাও তাকে চিনি। তিনি যখন দায়িত্ব নিলেন স্বাভাবিকভাবেই সবার মনে বেশ একটা ভালো আশার সঞ্চার হয়েছিল। কিন্তু এবং আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা, আমি উনি অগাস্টের 8 তারিখে শপথ নিলেন, নেওয়ার পরে 10 তারিখে আমি প্রথম পোস্টে লিখেছিলাম জোরালো সমর্থন দিয়ে যে এই জাতি আপনার সঙ্গে আছে, আপনাদের সঙ্গে আছে, এবং আশা করি আপনারা ভালো কাজ করবেন। এবং সেখানে দুটো কথা আমি লিখেছিলাম তার উদ্দেশ্যে, যে আপনি সর্বপ্রথম আপনি সহ উপদেষ্টা পরিষদে যারা আছেন এবং সরকারের বিভিন্ন সিনিয়র সেক্রেটারি বা সেক্রেটারি যারা আছেন তাদের সম্পদের হিসাব দিতে বলেন। তো এবং আরেকটা বলেছিলাম যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হলো যে চিহ্নিত যে সমস্ত দুর্বৃত্ত আছে, গত সরকারের দোসররা, তাদের মধ্যে ব্যবসায়ী আছে, আমরা আছে, রাজনৈতিক লোকজন আছে, তাদেরকে আপনি আইনের আওতায় আনেন খুব দ্রুত, তাহলে মানুষের মনে আস্থা পাবে। তো যাই হোক, উনি 13 তারিখে, অগাস্টের 13 তারিখে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেখানে অনেক কথা বললেন। তার মধ্যে বলেছিলেন যে আমরা আমাদের যাদের সম্পদ আছে সেটা আমরা মানুষের সামনে প্রকাশ করব। জি, খুব ভালো কথা। এরপরে একমাত্র আমি দেখেছিলাম উপদেষ্টা ফজলুল কবির খান তার ফেসবুক পোস্টে বলেছিলেন যে তিনি অলরেডি সেটা করেছেন আয়কর রিটার্নের মাধ্যমে, এবং তিনি এও বলেছিলেন যে আমি এখন আমার যে সম্পদ আছে, আমি যখন এই পদ থেকে চলে যাব তখন আমার সম্পদ বাড়া বা কমা সেটাও আপনাদেরকে আমি জানাবো। যাই হোক, উনি সেটা জনসমক্ষে প্রকাশ করেননি, কিন্তু বলেছেন যে উনি সেটা দিয়েছেন এবং আমরা সেটা ধরে নিচ্ছি। এরপরে আমি আশা করেছিলাম যে ডক্টর ইউনূস এবং তার অন্যান্য সহকর্মী যারা আছেন, সেক্রেটারি আছেন, তারা সেটা দেবেন। কিন্তু আজকে দেখেন প্রায় 7 মাসের উপরে হয়ে গেল, এবং আমি ইতিমধ্যে 4 বার এটা নিয়ে লিখেছি, কিন্তু এখনো পর্যন্ত উনি সেটা দেন নাই। কেন দেন নাই এটা আমার কাছে বোধগম্য না। তার কারণ আমি মনে করি এই দেশের দুর্নীতির সবচেয়ে বড় আখড়া হলো সরকার। এখন সাধারণ মানুষের তো সরকারের না থাকলে তো তার দুর্নীতি করার কোনো স্কোপ নাই। তো সেই জন্য আমি বলেছিলাম যে আমরা আগের যে সমস্ত প্রধানমন্ত্রীরা ছিলেন তাদেরকেও আমরা অনুরোধ করেছিলাম, দাবি জানিয়েছিলাম যে আপনাদের সম্পদের হিসাবগুলো দেন। আপনার হয়তো মনে আছে শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় আসার পরে তিনি বললেন যে আমি এটা নির্দেশ দিয়েছি সবাইকে, কিন্তু পরে যখন এটা নিয়ে লেখালেখি শুরু হলো বা প্রশ্ন শুরু হলো, উনি তখন বলেছিলেন যে মন্ত্রীরা সব আমার কাছে জমা দিয়েছে, ওই যে বলেন না যে শিয়ালের কাছে মুরগি রাখতে দেওয়া। তো আজ পর্যন্ত সেই জন্য আমি বারবার করে বলেছিলাম ডক্টর ইউনূসকে যে আপনি এই যে কাজটা করেন, আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেন জাতির সামনে, যাতে করে ভবিষ্যতে যারা আসবে তারা একটা চাপে থাকবে এটা করার জন্য। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে প্রথমে 15ই নভেম্বর তারা ডেডলাইন ঠিক করেছিল সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য, সেটার থেকে পরে আরো 1 মাস বাড়ালো, তারপরে আরো 15ই ফেব্রুয়ারি ছিল লাস্ট ডে, কিন্তু আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না যে কার কি সম্পদ আছে। তো যাই হোক, আপনি আসলে কি চান? আমি এখানে একটু থামাই, আপনি আসলে কি চান? আপনি কি চান যে ওই আগের মতোই সব হিসেব যে প্রধান উপদেষ্টাকে দিবে অথবা সরকারি কোনো একটা মন্ত্রণালয়কে দিবে, নাকি দেওয়ার পর সেটাকে পাবলিক করা হবে? আপনি পাবলিক ডোমেইনে দিতে চান? হ্যাঁ, পাবলিক তো করতে চাই এই জন্য বিকজ তারা তো পাবলিক অফিস হোল্ড করে, এটা তো তাদের নৈতিক দায়িত্ব। কেমন যে তাহলে মানুষ বুঝতে পারবে যে তাদের কি সম্পদ বাড়লো বা কমবে। এখন আপনি বলতে পারেন আমি তো আয়কর রিটার্নে দিয়েছি, কয়টা মানুষ আয়কর রিটার্ন দিবে? আপনাকে এটা তো কনফিডেন্সিয়াল দিবে, তাই না? আপনি এটা তো আপনার নৈতিক দায়িত্ব মানুষকে জানানো যে আপনার কি আছে, এবং আপনি যখন চলে যাবেন তখন আপনাকে, তাহলে মানুষ বুঝতে পারবে। এতে হবে কি, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও একটা প্রেশারে থাকবে যে তাদের এই কাজটা করতে হবে। তখন আমার বিশ্বাস